হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, একদম ফাটাফাটি আছো। আর আমিও ভালো আছি। তো চলে এলাম আর একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে এসেছি আমি মঙ্গলদৈ রাস মহোৎসবের এখানে, যেখানে প্রস্তুতি চলছে। তো তাই দেখতে এসেছি। তো চলো তোমাদেরকেও দেখাই। আর এই সম্পূর্ণ ব্লগটা আমি ভয়েস ওভার করবো, কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেশি আসছে, তার জন্য সম্পূর্ণ ব্লগটা আমি ভয়েস ওভার করবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। এটা হচ্ছে গেট, পিছনের গেট, এটা সামনে গেট আছে, সেটা পরে দেখাবো। তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত, অনেক মজা হবে। তো সব কিনে দেখাবো একদম, কি ধরনের কীরকম প্রস্তুতি চলছে, কোথায় দোকান বসবে, কোথায় ঠাকুর, সব এ টু জেড দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এবার মিলিয়ে 46 বছর পূরণ হবে রাস মহোৎসব পালন করা। এবার হচ্ছে 46 সংখ্যক রাস মহোৎসব। তো 46 বছর ধরে পালন করা হচ্ছে মঙ্গলদৈ রাস মহোৎসব। দেখো বন্ধুরা, কি সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতে অনেক ভালো লাগছে। এগুলো সব লাইটিং করেছে, প্যান্ডেলের সাথে সাথে লাইটিং করে দিছে, রাতে দেখতে অনেক ভালো লাগবে। আর এখান দিয়ে সব দোকান বসবে। এটা হচ্ছে পিছনের গেট, সামনের গেট আছে, সেটা দেখাবো, চলো দেখতে থাকো। রাতে দেখতে একদম সেই ভালো লাগে। এখানে দেখো অলরেডি দোকান দেওয়া হয়ে গেছে, জিলাপি কিবা কিবি আরও আছে। চলো ভিতরে যাই দেখি আর কীরকম ভাবে প্যান্ডেল করছে। এখানেও সেই একই রকম লাইটিং দিয়ে দিয়েছে, প্যান্ডেলের সাথে সাথে লাইট লাগিয়ে দিয়েছে, দেখতে অনেক ভালো লাগবে রাতে। এখানেও প্যান্ডেল করছে, এখানে ফাংশন হবে, গায়ক আসবে। আর বন্ধুরা, তোমরা তো জানোই আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি, যেটা 60 ডে ব্লগিং। তো নন স্টপ 60 ডে ব্লগিং করব, কোনো চিন্তা নাই, ডেইলি এখন ব্লগ পাবে। আশা করছি ডেইলি ব্লগগুলো দেখবে, তাহলে অনেক খুশি হব। এখানে দেখো একদম লাইন বাই লাইন ঠাকুর রাখা আছে, সব রুমে ঠাকুর রাখা আছে। তো তোমাদের অনেক ভাগ্য যে রাস শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে রাস দেখাচ্ছি বা ঠাকুর দেখিয়ে দিচ্ছি। তো অনেক ভাগ্য তোমাদের। তো এটার জন্য তো একটা লাইক হতেই পারে। আর এখানে দেখো শ্রীকৃষ্ণ, হে প্রভু। তো এরকম অনেক ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত, স্কিপ করবে না, স্কিপ করলে একদম ঠকে যাবে। অনেক ঠাকুর আছে, তো দেখতে পাবে না। রাস হওয়ার আগে আমি ঠাকুর দেখিয়ে দিচ্ছি, এটা অনেক ভাগ্যর ব্যাপার। তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা এখানে দেখো, এখানে কি বা বানাবে কিন্তু জানি না, কিন্তু নতুন কিছু বানাবে এখানে মনে হচ্ছে। তো রাসে আসলে দেখতে পাবো। এটা দেখো মন্দির, আর এখান দিয়ে সব দোকান বসবে, দোকান, কত দোকান বসবে এখান দিয়ে। এখন দেখা যায় জায়গা নেই, কিন্তু কত জায়গা বাড়াবে দোকান দেওয়ার পরে। মনে হবে 100 বিঘা বান মাটি ধরে বান রাস মেলা হচ্ছে, কিন্তু এখানে না, অল্প মাটি আছে। যখন মেলা হয় না তখন দেখা যায় কি অল্প জায়গা, কিন্তু যখন মেলা হয় কি বলবো যে এত জায়গা আসলো কই থেকে। আর বন্ধুরা, আমি এই ভিডিওটা ভয়েস ওভার করতাম না, কিন্তু মাইক নাই না, তার জন্য ভয়েস ওভার করতে হচ্ছে। মাইক থাকলে নয়েজটা কেটে যেত, কিন্তু মাইক ছাড়া অসুবিধা হয়, সব ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে। আর এখানে দেখো বন্ধুরা, এখানে মাছ আছে পুকুরিতে, এই তো দেখা যাচ্ছে মাছ, কত বড় বড় মাছ। আর এই পুকুরিতেও ঠাকুর বসাবে, এখনো বসায়নি, পরে বসাবে হয়তো, রাসে আসলে দেখা যাবে। আর বন্ধুরা, মঙ্গলদৈ রাসে কে কে আসবে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আমি জানি যে আমি নিউ ক্রিয়েটর, কিন্তু তাও দেখতে চাই যে আমার ভিডিও কোথায় থেকে দেখো তোমরা। আর এখান দিয়ে দেখো সব দোকান বসবে, শুধু দোকান আর দোকান। এখন সব প্রস্তুতি চলছে, মনে হচ্ছে সে ভাঙ্গা মেলা দেখছি, কিন্তু না, এইমাত্র শুরু হবে আর কি, প্রস্তুতি চলছে, সব বানাচ্ছে। আর এখান থেকে দেখো মিনা বাজার দেখা যাচ্ছে, ওই তো নাকোদোলা। তোমরা ওটাকে কি বলো কমেন্ট করে জানাবে। আমি বলি নাকোদোলা, আর এটা হচ্ছে তোরা তোরা। তো চলো আবার মিনা বাজারেও যাবো। এখান থেকে দেখা যাচ্ছে মাঝখানে নদী আছে, যেটা মঙ্গলদৈ নদী বলি। আমাদের গ্রামের পাশ দিয়ে গেছে, আমি আগে ভিডিওতে দেখিয়েছি। দেখো এখান দিয়ে সব দোকান বসবে, তো দেখতে থাকো। এখান দিয়েও
দেখো সব ঠাকুর, বললাম সব ঠাকুর আছে এখান দিয়ে। এই দেখো, তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো বন্ধুরা দেখতেই পেলে সবগুলো মূর্তি দেখালাম। এখন যাচ্ছে আবার সামনের গেটের দিকে। ওই তো ওটা হচ্ছে সামনের গেট। তো চলো, আর এখান দিয়ে দেখো বন্ধুরা এখন শুধু খালি খালি লাগছে। যখন রাস শুরু হবে তখন কি ভিড়, হাঁটার জায়গা পাওয়া যায় না, কি আর বলবো। এখন দেখো কি খালি খালি, সব দোকান এইমাত্র বানাচ্ছে। আর আমার পিছনে ওইটাই হচ্ছে সামনের গেট। আর এখান দিয়ে সব দোকান বসবে, সব দোকান, একটু জায়গাও খালি থাকবে না, সব দোকান বসে যাবে, এখান দিয়ে সব দোকান বসে যাবে। আর এটা হচ্ছে সামনের গেট, আগে বললাম এখান দিয়ে ঢুকতে হবে প্রথমে এসে, তারপর মিনা বাজারে যেতে হবে, বা প্রথমে মিনা বাজারেও যেতে পারো, কিন্তু এখানে প্রথমে গেলে ভালো হয়। আর এটা হচ্ছে মেন রোড, দেখো গাড়ি যাচ্ছে। আর আমরা সাইকেল নিয়ে এসেছি, সাইকেল নিয়ে এখন যাবো আবার মিনা বাজারে। তো চলো দেখতে থাকো ব্লগটা, শেষে মিনা বাজারে যাবো এখন, আরো ভালো লাগবে। আমার সাথে ভাই এসেছে, আগে ধরো বলিনি, আমার কাকার ছেলে আর কি। ভাই কলেজে গেছিলো, আমি বললাম ঘরে তো যাবি, আমার সাথে অল্প চল, একটা ব্লগ বানাবো, তারপরে ঘরে চলে যাবি। তো আমার সাথে আছে। এখন দেখো মিনা বাজার এসে গেছি। আর এটা হচ্ছে মিনা বাজারের গেট, দেখো কত সুন্দর করে, এখন ভালো দেখা যাবে না, লাইটিং সব করেছে একদম রাতে, সব রাতের খেলা, রাতে সব সুন্দর লাগে দেখতে। আর মিনা বাজারে কি বলবো বন্ধুরা, মিনা বাজারে হাঁটা মুশকিল। আর যদি ব্লগটা দেখতে দেখতে এখানে এসে পেয়েছো তাহলে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো এরকম এরকম মজা মজা ব্লগ দেখতে। আর বন্ধুরা কমেন্ট করে নিশ্চয় জানাবে আমার ব্লগগুলো কেমন লাগে। আর এসে পেয়ে গেলাম গ্রন্থমেলা, এখানে অনেক ধরনের কিতাব পাওয়া যাবে। তো রাশে আসলে গ্রন্থমেলায় একবার নিশ্চয় ঢুকবে, কারণ এখানে অনেক ধরনের কিতাব পাওয়া যায়, আরও কত কিছু পাওয়া যায় এখানে, তো ভালো লাগে দেখতে। তো গ্রন্থমেলা থেকে বেরিয়ে এখন যাব আবার আগে, তো চলো। তো এসে মিনা বাজারের ভিতরে ঢুকে পড়লাম। আর আমার পিছনে দেখছো ওটা হচ্ছে মটকা কুয়া। আর মটকা কুয়াতে এগুলো গাড়ি ব্যবহার করবে, মানে ঘোরাবে। দেখো গাড়ি, এইটা একটা গাড়ি,
এগুলো গাড়ি ঘোরাবে। এইটা হচ্ছে মটকা কুয়া। তো দেখতেই পাচ্ছ এইমাত্র সব লাগাচ্ছে, মনে হচ্ছে সব ভাঙাচোরা, কিন্তু লাগাচ্ছে এইমাত্র। আর এটা হচ্ছে তোরা তোরা, আমি হাতুর বলে বলি, যে ভয়ঙ্কর। একবার উঠেছিলাম ভাই, কি আর বলবো, যে ভয় লাগে, একদম উল্টা করে থুয়ে দেয়, কি আর বলবো। আর এটা হচ্ছে পুরো মিনা বাজারে, এটা দেখো কত ধরনের, কত কি কি নামও জানি না ভালো করে কোনটাকে কি বলে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকু ছিল। তো কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে ছোট ভাই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের জন্য বাই বাই, দেখা হবে আরেকটা নতুন ব্লগে।